তোমাদের সকলের তো এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। নতুন ক্লাস ভালো লাগছে তো? হ্যাঁ। এবার আমরা কোথায় যাব? তাসের দেশে। দেখো কাণ্ড, তাতাই বাবু তো একেবারে হাঁ হয়ে গেল তাসের দেশের কথা শুনে। চলো না, দেখতে পাবে। আর তো চলছে না বন্ধু। কেন, কি হলো তোমার? তোমায় বোঝাই কেমন করে? রাজবাড়ির এই একঘেয়ে দিনগুলো। একঘেয়ে বলছো কেন? এই তো কত রকম আয়োজন। না বন্ধু, ঘুম ভাঙতেই দেখি সেই এক পুত ঠাকুরের ধান দুর্বা দিয়ে আশীর্বাদ, আর আসতে যেতে দেখি প্রহরীরা কাঠের পুতুলের মতন সব দাঁড়িয়ে আছে। কোথাও যাবার জন্য পা বাড়িয়েছি কি সবাই এসে হাজির। দেখো ওই হাসির দল কেমন উড়ে চলেছে মনের আনন্দে। রূপকথার দেশ। কিছুই যে বোঝা যাচ্ছে না বন্ধু, কিন্তু এ দেশটা ভারী অদ্ভুত। যেন মনে হয় কোনো ছুতোরের তৈরি কাঠের রাজ্য। সব কেমন কাঠের মতন। এখানে মানুষ কেমন চৌকো চৌকো, বুক পিঠ চ্যাপ্টা চ্যাপ্টা, কেমন যেন প্রাণহীন। এর থেকেই বুঝবে যা কিছু দেখছো তা সব বানানো, চাপানো। ভেতর থেকে প্রাণের আসল রূপটা বার করে আনবো আমরা। বাঁচতে শেখাবো ওদের, আশ্চর্য করে দেব সবাইকে। ওই দেখো বন্ধু, কাণ্ডটা কি হচ্ছে? আরে এসব কি? একটু সরে দাঁড়াও দেখি। তোমরা কি করছিলে সব দল বেঁধে? যুদ্ধ, যুদ্ধ। একে বলে যুদ্ধ? হ্যাঁ, একেবারে বিশুদ্ধ তাস বংশের নিয়ম মেনে। তা হোক, তাই বলে যুদ্ধে কোনো রাগারাগি থাকবে না? আমাদের রাগ অন্য রকম, রঙিন। আমাদের যুদ্ধ নাহে কেহ ক্রুদ্ধ। তা হোক না, কামান বন্দুক ছাড়া যুদ্ধ হয়? নাহি কোনো অস্ত্র, থাকি রাঙা বস্ত্র। তবু একটা নালিশ থাকা চাই তো, না হলে যুদ্ধ কি নিয়ে? তোমরা দেখছি ভারী অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটা বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা নূতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। এ চলবে না, চলবে না। যা চলবে না তাকে আমরা চালাই। কিন্তু নিয়ম আর নয়, এবার আমাদের রাজসভায় যেতে হবে। সেখানে আজ সভা। সকলেই তো নিয়মের মধ্যে বাঁধা, এদের মধ্যে প্রাণ কই? হবে হবে, সব হবে। সবাই নিজেদের মধ্যে প্রাণ ফিরে পাবে। এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে তো নিয়ম খাটবে না। সকলে নিজের স্থান বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। রাজসভার জাতীয় সঙ্গীত। হরদন নিষ্কাবন অতি সনাতন ছন্দ